হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। আজকে প্রায় অনেক দিন পর আমরা এনপিএম এর আরও একটা প্যাকেজ বানানো শিখব। এই ভিডিওটাতে মেনলি আপনারা দুইটা জিনিস খুব ভালোভাবে শিখতে পারবেন, কারণ আমি এই ভিডিওটাতে কোনো টেস্টিং দেখাবো না। কারণ হচ্ছে আমি প্রিভিয়াস একটা ভিডিওতে অলরেডি একদম ডিপ আলোচনা করছি এই টেস্টিং নিয়ে। সো আই থিঙ্ক আমার মনে হয় না এই বিষয় নিয়ে আরও কথা বলা উচিত আপনাদের সাথে। সো এই ভিডিওটাতে আপনারা দুইটা জিনিস খুব ভালো মতো শিখতে পারবেন। একটা হচ্ছে কিভাবে আপনারা ওপেন সোর্স কোনো একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারবেন। এটা একটা মানে গ্রেট অ্যাডভান্টেজ থাকবে আপনাদের জন্য। আর একটা জিনিস, যেহেতু এটা আমি এক্সিস্টিং কোনো একটা প্যাকেজের উপরে এই ভিডিওটা ক্রিয়েট করতেছি, সো আই গেস এইটা অনেক বেশি ভালো হবে যদি আপনারা ফুল ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখেন। তাহলে টাইপ স্ক্রিপ্ট ইউজ করে কীভাবে আমরা জেনারিক টাইপ ইউজ করতে পারি, অ্যান্ড অলসো আমরা কীভাবে মেথডকে ওভারলোড করতে পারি, এই দুইটা জিনিস খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন যদি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন। আর যেটা বললাম সেটা হচ্ছে ওপেন সোর্স কীভাবে কোনো একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করবেন। সো সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে, অ্যান্ড এই স্ক্রিনে আমি অলরেডি একটা রিপোজিটরি ওপেন করে রাখছি, যেটা হচ্ছে LSC স্টোরেজ। আপনাদের সবাইকে ইনভাইটেড টু কন্ট্রিবিউট অন দিস রিপোজিটরি। সো এই প্যাকেজটা মেনলি কী করে? এই প্যাকেজ হচ্ছে আমাদের ফিচার হচ্ছে স্টোর দ্য রিট্রিভ স্টোর অ্যান্ড রিট্রিভ ডাটা ফ্রম দ্য লোকাল স্টোরেজ। আমি এইখানে হচ্ছে LSC দেওয়ার পেছনে কারণ হচ্ছে এল এ লোকাল স্টোরেজ, এস এ হচ্ছে মেবি সেশন স্টোরেজ সম্ভবত, অ্যান্ড সিতে হচ্ছে কুকি স্টোরেজ। সো এই তিনটা স্টোরেজের যে মেথডগুলো আছে বা এই তিনটা স্টোরেজকে আমরা যেভাবে হ্যান্ডেল করতে পারি, এই জিনিসটাকে আরও বেশি রিডিউস করার জন্য বা ধরেন একবারে টাইপ ফুল করার জন্য বা টাইপ সেভ করার জন্য, বা ধরতে পারেন আপনাকে এটাকে এরকমভাবে কল্পনা করতে পারেন যে এই জিনিসটাকে আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ করে তোলার জন্য, বা ধরেন 10 লাইন কোড লিখে আপনি যে টাস্কটা পারফর্ম করতে পারতেন সেটা যেন 1-2 লাইনেই করতে পারেন, এরকম একটা চিন্তা ভাবনায় আর কি আমার মাথায়। যাই হোক, সো এইখানে একদম সিম্পলি আপনারা যদি একটু দেখতে চান যে এই প্যাকেজটার কাহিনী কী, মানে এই প্যাকেজটা কী করে, তাহলে আমার readme.md ফাইলটা একটু দেখতে পারেন। এখানে আমি মোটামুটি ভালো একটা এক্সপ্লেন দিছি, লাইক সেখানে আমরা জেনারিক আকারে টাইপও পাঠাইতে পারতেছি। সো আমি জেনারিক নিয়ে খুব ভালো একটা আলোচনা করবো যেন আপনারা জেনারিককে অনেক বেশি ইমপ্রুভ করতে পারেন। সো মানে আমি যতটুকু জানি আর কি। ওকে, সো এই হচ্ছে রিপোজিটরি, অ্যান্ড এইখানে হচ্ছে কোড অফ কন্ডাক্ট আছে, এটাতে এখনও অ্যাড করা হয় নাই, বাট হবে ভেরি সুন। অ্যান্ড তারপরে হচ্ছে লাইসেন্স। ওকে, সো এটা হচ্ছে লাইসেন্স, তার মানে ইটস ওকে। সো সর্বপ্রথম চলে যাচ্ছে হচ্ছে আমাদের কোড এডিটরে, অ্যান্ড এইখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি যার নাম দেব হচ্ছে ধরো ওকে। সো ধরতে পারেন যে প্যাকেজ। ওকে, সো প্যাকেজ কীভাবে পাবলিশ করতে হয় সেইটাও কিন্তু আমি আমার ওই গত ভিডিওটাতে দেখাইছি, তার মানে আমি এই ভিডিওটাতে দেখাবো না। অ্যান্ড আপনাদের আরও একটা জিনিস আমি শুরু করার আগে যদি দেখাই তাহলে ভালো, আমি একটা CI/CD পাইপলাইন বানাইছি যেটা হচ্ছে কন্টিনিউয়াস। আমাদের এই যে মেইন ব্রাঞ্চটা আছে, এই মেইন ব্রাঞ্চের ভেতরে যদি কেউ মার্জ করে কোনো পুল রিকোয়েস্ট, মানে আপনারা তো অবশ্যই পুল রিকোয়েস্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড সেইটা করার জন্য অবশ্যই contributing.md ফাইলটাকে ফলো করবেন, কারণ এখানে আমি সব কিছু লিখে রাখছি। সো আপনারা যখনই কোনো একটা পুল রিকোয়েস্ট করবেন অ্যান্ড সেটাকে আমি রিভিউ করি বা আমি বট দিয়ে রিভিউ করাই, সেটা রিভিউ করার পর যখন নাকি মার্জ হবে আমাদের মেইন ব্রাঞ্চে, তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি আমাদের npm JS এ পাবলিশ হয়ে যাবে। তার মানে হিউম্যান ইন্টারঅ্যাক্টিভ খুবই কম থাকবে, অ্যান্ড অবশ্যই এটা কিন্তু টেস্ট করবে আপনার কোডটাকে। সো চলে যাচ্ছে হচ্ছে আমাদের বিএস কোডে, অ্যান্ড এইখানে একটা প্যাকেজ বানাইতে হলে কী কী লাগে আমি গত ভিডিওতে এক্সপ্লেইন করছি, তারপরেও এটাতে এক্সপ্লেইন করতে পারি। আমাদের সর্বপ্রথম একটা লাগে হচ্ছে প্যাকেজ.json ফাইল। এই প্যাকেজ.json ফাইলটা মেনলি কী করে এটা আপনাকে আগে বুঝতে হবে। ওকে, সো এই প্যাকেজ.json ফাইলটা হচ্ছে কোনো একটা প্যাকেজের সব ইনফরমেশন রিপ্রেজেন্ট করে। ওকে, সো আমরা কোনো একটা ক্রোমের এক্সটেনশন বানাইতে গেলে কী করি, manifest.json ফাইল বানাই, মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসের কিছু ধরেন আমরা কী কী ইউজ করতে চাইতেছি বা কী কী ইউজ করতেছি, অ্যান্ড মানে সব ইনফরমেশন এইখানেই স্টোর করা হয় বা এইখানেই অ্যাড করে দেওয়া হয়, যেন আমাদের প্যাকেজের সব ইনফরমেশন ইউজার বা যে কেউ রিড করেই বুঝতে পারে যেন আমাদের এই প্যাকেজে কী ইউজ করা হয়েছে। যেমন আমরা এখানে ভার্সন ডিফাইন করে রাখতে পারি যে এই ভার্সনটা এত,
সো হবে কি, যখন ভার্সনটা চেঞ্জ হবে তার মানে কোডেরও চেঞ্জেস আসছে। সো সেই ভার্সনের উপর ডিপেন্ড করে ইউজার চাইলে নতুন বা পুরানো বা ব্যাক বা সামনের কোনো একটা ভার্সনকে ইউজ করতে পারে। অ্যান্ড অলসো প্যাকেজের ভিতরে আমরা নাম, ডেসক্রিপশন, আমাদের নিজেদের ইনফরমেশন অ্যান্ড রিপোজিটরি ইনফরমেশন সব কিছু দিতে পারি, ইভেন কিওয়ার্ডও দিতে পারি অ্যাজ লাইক এসইও মার্কেটারদের মতো। যাই হোক, এখানে আমি সিম্পলি জাস্ট একটা নাম রাখতেছি। সো নামের ভেতরে বলতেছি যে সিম্পল প্যাকেজ, ওকে। অ্যান্ড তারপরে আমরা একটা ভার্সন বলতে পারি, ভার্সন আই গেট 0.0.1 দেওয়া উচিত। সো 0.0.1 মানে আমাদের প্রত্যেকবার যখন আমরা চেঞ্জেস আনবো তখন এখানে ভার্সন 1 করে বাড়াবো, ওকে। অ্যান্ড দেন তারপরে সিম্পল প্যাকেজ একটা ডেসক্রিপশন লাগাই দিলাম। অ্যান্ড দেন আমরা এইখানে হচ্ছে মেইন ফাইলটাকে ডিক্লেয়ার করে দেবো যে আমাদের মেইন ফাইলটা কই থাকবে। মেইন ফাইলটা থাকবে হচ্ছে কোনো একটা ডিরেক্টরির ভেতরে। লাইক আমরা তো আর অগোছলো করে এখানে মেইন ডিরেক্টরির ভিতরে রাখতে পারি না, তাই না? সো মেইন ফাইলটাকে আমরা চাইলে একটা কিছুর ভেতরে রাখতে পারি, লাইক সে আমরা লিভের ভেতরে রাখতেছি, লিভস বা ডিস্ট নামে অনেকে ডিরেক্টরি বানায়। সো index.js নামে থাকবে। অ্যান্ড আমরা এখানে কিন্তু অবশ্যই টাইপ স্ক্রিপ্ট ইউজ করবো। সো এখানে আমাদের টাইপসটাকেও ডিফাইন করে দিতে হবে, বিকজ অফ আমরা যখন এটাকে বিল্ড করবো বা প্রিপেয়ার করবো ফর এ প্যাকেজ তখন আমাদের একটা টাইপ থাকবে, ওকে। সো সেই টাইপটাই হচ্ছে এখানে। অ্যান্ড দেন তারপরে আমরা আমাদের রিপোজিটরি দিতে পারি। সে আমাদের রিপোজিটরি কী হবে, গিট হবে নাকি গিট ল্যাব হবে নাকি গিট বাকেট হবে, সো আমরা সেটাকে বলে দিতে পারি। অ্যান্ড অলসো আমাদের চাইলে ইউআরএলও দিতে পারি রিপোজিটরির। অ্যান্ড অলসো আমি আরও কিছু দেখাই, যেমন অথরের কিছু ইনফরমেশন দিতে পারি, লাইক ইমেইল, নেম, ইউজার, ইউআরএল মিনস আপনার পোর্টফোলিওর ইউআরএল। সো এইখানে আমরা অনেক কিছুই দিতে পারি। তারপরে আমি জাস্ট দেখাইতেছি, সরি, এখানে আমরা বাগও দিতে পারি। সে সামহাও যদি কোনো বাগ হয় সেটার জন্য আমরা কোনো ইমেইল অ্যাড্রেস আপনাদের শেয়ার করতে পারি, পার্সোনাল ইমেল। অ্যান্ড দেন আমরা চাইলে এরকম একটা লিঙ্ক দিতে পারি যে তোমরা কোনো যদি বাগ ফেস করো তাহলে এই ইউআরএলে ঢুকে দেন হচ্ছে আমাকে জানাও যে তোমরা এই বাগ ফেস করতেছো। সো এটা বেশিরভাগ সময় হয় কি গিটহাবের ইস্যু পেজের একটা লিঙ্ক দিয়ে রাখে। সো মোস্ট অফ দ্য টাইম এই পেজটাতে থাকে। এখানে অলরেডি একটা ইস্যু আছে, কি যেন একটা ইরোরের, আমি ওটা ফিক্স করি নাই, জাস্ট ক্রিয়েট করে রেখে দিছি। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি এটা পারবো তাহলে আপনি ফিক্স করে রাখেন, আমি অবশ্য লেটে করে ফেলবো। যাই হোক, অ্যান্ড তারপরে আপনারা চাইলে একটা readme.md ফাইল আমরা এখানে ক্রিয়েট না করে আমরা জাস্ট অন্য কোনো একটা ফাইল ক্রিয়েট করেও সেটাকে জাস্ট হচ্ছে আমাদের হোম পেজ হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারি, ওকে। সো এখানে অনেক সময় সবাই বেশিরভাগ সময় readme.md ফাইলটাই দেয়, মানে আমাদের মার্কডাউন যে ডকুমেন্টেশনের ফাইলটা থাকে সেটা। অ্যান্ড দেন তারপর আপনি চাইলে লাইসেন্স দিতে পারেন। সো লাইসেন্স এখানে দিয়ে দিতে পারি, লাইসেন্স কন্ট্রোল স্পেস করলে অনেক পাবেন। সো আমি এখানে এমআইটি দিতেছি যেহেতু বিকজ অফ এটা ফ্রি। অ্যান্ড দেন আমরা এখানে ফাইলস দিতে পারতেছি। সো আমাদের ফাইলস কী কী থাকবে, ওকে। সো প্যাকেজের ফাইল কী কী থাকবে, প্যাকেজের ফাইল থাকবে হচ্ছে লিভের ভেতরে যত কিছু আছে সব কিছু, দ্যাট মিনস যত কিছু আছে সব কিছু, ওকে। অ্যান্ড দেন তারপরে আমরা চাইলে কিওয়ার্ড অ্যাড করতে পারি। সো কিওয়ার্ডের ফর নাও আমাদের দরকার নাই। অ্যান্ড দেন আমরা কিছু স্ক্রিপ্ট রাখতে পারি, রেগুলার স্ক্রিপ্ট, লাইক সে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে রান করার জন্য। সো এইখানে জাস্ট আমি বলতেছি ডেভ অ্যান্ড সরি স্ক্রিপ্ট, অ্যান্ড স্ক্রিপ্টের ভিতরে প্রথমে রাখতেছি হচ্ছে ডেভ ইস মিনস টিএসসি, মানে টাইপ স্ক্রিপ্টটাকে জাস্ট খালি কম্পাইল করবে। অ্যান্ড এটা অবশ্যই ওয়াচ মোডে থাকবে। অ্যান্ড আমাদের মেইন ফাইলটাকে জাস্ট বলে দেবো সে index.th, ওকে। অ্যান্ড দেন আমরা চাইলে একটা টেস্ট রাখতে পারি, টেস্টটা হচ্ছে অলরেডি এখানে দেওয়া আছে। সো বি টেস্ট ইউজ করছি আমি, আপনি চাইলে যে কোনো টেস্ট ইউজ করতে পারেন। সো এটা জাস্ট স্ক্রিপ্ট, মানে যখন আপনি npm রান দিয়ে কোনো একটা এই স্ক্রিপ্টের ভেতর থেকে যেমন ডেভ বলেন বা বিল্ড বলেন যেইটাই রান করেন না কেন সেই স্ক্রিপ্টটাই জাস্ট রান হবে। স্ক্রিপ্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ওকে। সো এটা বিল্ড করার জন্য আমরা ইউজ করতে পারি টিএসসি অ্যান্ড বলতে পারি টিএসসি এলআইস ALAS, এটা একটা প্যাকেজ, ওকে। সো এটা দিয়ে আমরা বিল্ড করতে পারি। অ্যান্ড দেন প্রিপেয়ার নামে আরও একটা দিই। এই প্রিপেয়ারটা মেনলি কী করবে, যখন কোনো একটা প্যাকেজ আমাদের পাবলিশ হবে npm.js-এ সেইখানে পাবলিশ হওয়ার আগে প্রিপেয়ার হবে, মানে একটা প্যাকেজ পাবলিশ হওয়ার আগে প্রিপেয়ার হবে। সে প্রিপেয়ারটা কি, প্রিপেয়ার হচ্ছে আমাদের এই কমান্ডটা। সো সেটাকে কীভাবে দিতে পারি, লাইক সে npm run build। সো প্রিপেয়ার হবে হচ্ছে বিল্ড হয়ে, ওকে। সো দ্যাটস ইট। অ্যান্ড আমাদের ফর নাও আই থিঙ্ক আর কিছু দরকার নাই।
প্যাকেজ ডট জেসনের জন্য এখন আমরা একটা টিএস কনফিগ বানাইতে পারি। সো টিএস কনফিগ ডট জেসন, সো টিএস কনফিগের ভেতরে হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্টের কনফিগারেশন দেব। সো আমরা এইখান থেকে সরাসরি কপি করে নিয়ে আসতেছি অ্যান্ড দেন আমি আপনাকে এক্সপ্লেইন করতেছি। ওকে, সো কারণ এটা টাইম অনেক বেশি কনজিউম করবে। এখানে কম্পাইল হবে কিভাবে, মানে আমাদের এই টাইপস্ক্রিপ্ট কোডটাকে কম্পাইল করে কিসে নিয়ে যাবে, সেটা হচ্ছে ইএস নেক্সটে নিয়ে যাবে। সেট দ্য জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ভার্সন ফর ইমিডিয়েট জাভাস্ক্রিপ্ট অ্যান্ড ইনক্লুড কম্পাইল লাইব্রেরি ডিক্লারেশন। সো ইএস নেক্সটে নিয়ে যাবে, মানে যেটা একবার লেটেস্ট ভার্সন আছে সেটাতেই। মডিউলও ইএস নেক্সট করবে। অ্যান্ড অলসো আমরা চাইলে এইখানে কি টাইপ মডিউল করছি না, এখানে টাইপ শুধু ডিক্লেয়ার করছি, টাইপ মডিউল করে নিই। সো টাইপটাকে মডিউল করে দিচ্ছি। ওকে, অ্যান্ড এইখানে মডিউল রেজোলিউশন স্পেসিফাই হাউ টাইপ স্ক্রিপ্ট লুক আপ এ ফাইল ফ্রম দ্য গিভেন মডিউল স্পেসিফায়ার অ্যান্ড দেন ইয়েস মডিউল ইন্টারাপ্ট অ্যান্ড দেন এগুলা আপনার জাস্ট খালি কপি করতে পারেন। ডিক্লারেশন ট্রু থাকবে কারণ আমাদের অবশ্যই d.ts ফাইল ক্রিয়েট করতে হবে। অ্যান্ড দেন স্ট্রিট মোডটাকে আমরা ট্রু করে দিছি। স্কিপ করবে লিভ ফাইল অ্যান্ড আউটপুট ডিরেক্টরি হবে হচ্ছে আমাদের লিভস, মানে আমাদের এইখানে লিভস মানে একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে সেইটার ভেতরে সব কোড যে স্টোর হবে যখন বিল্ড হবে। ওকে, অ্যান্ড দেন আমরা পাথ এটাকে চাইলে বা পাথ এরকম দেওয়ার পেছনে কারণ হচ্ছে আমরা এই @ দিয়ে ইম্পোর্ট করতে পারবো একবারে রুট থেকে। হ্যাঁ, অ্যান্ড দেন এক্সক্লোড করে দিছি হচ্ছে আমাদের নোট মডিউলকে। অ্যান্ড যত জায়গায় টেস্ট নামে কোনো একটা ডিরেক্টরি থাকে সেটা যত ফাইল টাইল আছে সব কিছু রিমুভ হয়ে যাবে, মানে এটা এক্সক্লোড করে দিছি কম্পাইলের ভেতর থেকে। অ্যান্ড দেন ইনক্লুড করছি এসআরসির ভেতরে যত ডিরেক্টরি থাকবে বা যত .ts নামে ফাইল থাকবে সবগুলো ইনক্লুড হবে। অ্যান্ড টিএস অ্যালাইজ করে দিছি রিজলভ ফুল পাথ অ্যান্ড দেন ভার্বস আগে ফলস। দেন এখন আসি এসআরসি নামে একটা ডিরেক্টরি বানাই অ্যান্ড এটার ভিতরে একটা index.ts ফাইল বানাই। ঠিক আছে, অ্যান্ড এটাকে যদি এখন রান করি লাইক সে রান ডেভ। ওকে, সো আপনি চাইলে যে কোনো প্যাকেজ ম্যানেজার ইউজ করতে পারেন। এইখানে অলরেডি দেখছেন কম্পাইল কিন্তু হয়ে গেছে। সো আই ডোন্ট নিড দিস। ওকে, সো এটা এখন আমি একটা কাজ করতে চাইতেছি, সেটা হচ্ছে কিছু প্যাকেজ ইনস্টল করতে চাইতেছি। প্যাকেজ কেন? প্যাকেজ হচ্ছে যেমন আমাদের টাইপস নোট লাগবে, টাইপ স্ক্রিপ্ট লাগবে, আরও নর্মালি যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলোকে আমি জাস্ট এইখানে লিখতে পারি। ওকে, আই থিঙ্ক দ্যাটস এনাফ। ওকে, সো প্যাকেজগুলো ইনস্টল হোক অ্যান্ড আমরা এসআরসির ভেতরে এইখানে এখন মেথড ওভারলোডিংটা দেখি বা একটা প্যাকেজ আমরা কীভাবে তৈরি করতে পারি সেইটা দেখি। ওকে, সো আপনি চাইলে অনেকটা ডিরেক্টরির ভিতরে সেটা করতে পারেন অ্যান্ড এইখান থেকে জাস্ট খালি এক্সপোর্ট করে দিতে পারেন, বাট ফর নাও আমি এইখান থেকে করতেছি। লাইক একটা প্যাকেজ কিভাবে হয়, একটা প্যাকেজের কিন্তু প্রচুর কমেন্ট, প্রচুর জেস ডক্স থাকে। সো এইটা কেন থাকে? এইটা এই জন্যই থাকে যেন কোনো একটা ইউজার কোনো প্যাকেজ ইউজ করার সময় রাইট অ্যান্ড পারফেক্ট একটা ব্রিফ এক্সপ্লেইন পায় যে এই মেথড বা এই ভেরিয়েবলটা মেনলি কী করতেছে। সো চলেন আমরা একটা ফাংশন বানাই, লেটস সে এক্সপোর্ট কনস্ট করে ট্র্যাডিশনাল ফাংশন বানাই, লাইক সে অ্যাসিঙ্ক ফাংশন অ্যান্ড ফাংশনের নাম দিচ্ছে হচ্ছে LSC স্টোরেজ। ওকে, অ্যান্ড দেন এইটার প্যারামস আকারে কী থাকবে একটু পরেই ডিফাইন করতেছি। অ্যান্ড সেম ওয়েতে এইখানে যেরকম বানাইলাম এরকম সেম ওয়েতে 3টা বানাই। ওকে, সো 3টা কেন? 3টা হচ্ছে মেথড ওভারলোড করার জন্য। ওকে, সো এইখানে প্রথমটাতে আমাদের মেথডের কোনো বডি থাকবে না। সো এখানে কি থাকবে? এখানে জাস্ট হচ্ছে আমাদের রিটার্ন টাইপ থাকবে। রিটার্ন টাইপ হচ্ছে এখানে যেহেতু আমি অ্যাসিঙ্ক্রোনাস দিচ্ছি সো অবশ্যই প্রমিস থাকতে হবে। অ্যান্ড প্রথম মেথড কোনো কিছুই রিটার্ন করবে না, দ্যাটস ওয়াই আমি জাস্ট খালি এখানে ভয়েড লিখে দিতেছি। অ্যান্ড এইখানে অ্যাজ এ প্যারামিটার আকারে কী কী পাবো? প্যারামিটার আকারে আমাদের 2টা জিনিস দেওয়া দরকার। যেমন এইটা প্রথমটা আমি বানাইতে চাইতেছি মেনলি হচ্ছে কোনো একটা ডাটাকে লোকাল স্টোরেজে স্টোর করার জন্য। সো স্টোর করার জন্য আমাদের 2টা জিনিস দরকার, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। সো ভ্যালু যে কোনো কিছু হতে পারে, লাইক সে এটা কি ভ্যালু পেয়ার্সের কিছু একটা হতে পারে, লাইক সে অবজেক্ট কোনো একটা জেএসন হতে পারে, সো হোয়াট এভার যে কোনো কিছু হতে পারে। সো এখন আমি তো জানতাছি না যে এটা কী হবে। সো আপনাদের এখানেই থিঙ্কিং করতে হবে যে কেন আমরা জেনারিক ইউজ করবো যখন আমরা কোনো কিছু জানবো না, ওয়েন উই ডোন্ট নো হোয়াট উই উইল গেট। ওকে, সো তখনই আমরা হচ্ছে জেনারিক ইউজ করবো। আদারওয়াইজ আমরা চাইলে নর্মাল কোনো একটা ফাংশন ইউজ করতে পারি, ডিরেক্টলি এখানে বলে দিতে পারি। সো
আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। সো এই দুইটা টাইপ এখন কেমন করে বলি। সো এখানে কি আমরা মেক শিওর যে কি স্ট্রিং আকারে থাকবে, সো আমরা এখানে স্ট্রিং ডিফাইন করতে পারি, বাট আমরা জানি না যে ভ্যালু কি থাকবে। সো ভ্যালু ইজ জাস্ট ভ্যালু, ওকে, জাস্ট বি বলে দিলাম। সো বি বলে দিয়ে এই যে প্যারেন্থেসিসটা আমি দিছি, এই প্যারেন্থেসিসটাই হচ্ছে ডিফাইন করে ইটস এ ফাংশন, অ্যান্ড এই প্যারেন্থেসিসের আগে যেটা থাকে সেটা হচ্ছে ফাংশনের নাম, মানে আপনার ফাংশনের নাম কি। অ্যান্ড এই প্যারেন্থেসিসের আগে অ্যান্ড ফাংশনের নামের পরে একটা যদি আমরা এরকম এটাকে কি বলে গ্রেটার দেন, লেস দেন বা অ্যারো সাইন বলতে পারেন, সো এটা যদি দিই তাহলে আমরা একটা স্কোপ পাবো। অ্যান্ড এইখানে আমরা হচ্ছে ডিফাইন করে দিতে পারবো আমাদের জেনারিক টাইপটা যে কি আসবে। লাইক সে ধরেন আমাদের টাইপ হচ্ছে ভি, অ্যান্ড ভি এক্সটেন্ড করবে আমাদের হচ্ছে রেকর্ড। রেকর্ডটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের ইউটিলিটি ফাংশন। আপনি যদি এখানে হভার করেন তাহলে দেখতে পারবেন কনস্ট্রাক্ট এ টাইপ উইথ দ্য সেট অফ প্রপার্টি কে অফ টাইপ। লাইক এইটা কি করবে, রেকর্ডটা কি করে, দুইটা জিনিস নেয়। ও কিন্তু কে এক্সটেন্ড করছে, ও নিজেও জান না যে কেটা কি। ও হচ্ছে আমাদের একটা কি অ্যান্ড ভ্যালু পেয়ার বানায় দেয়। সো ও দুইটা জিনিস না, একটা হচ্ছে কে হুইচ ইজ কি, অ্যান্ড তারপরে হচ্ছে টাইপ ইজ টি। সো এইখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি হবে সবসময় আমাদের স্ট্রিং, অ্যান্ড ভ্যালু কি হবে আমরা জানি না, সো আমরা অ্যানি দিতে পারি, বা আপনি চাইলে এখানে আননন দিতে পারেন। ওকে, সো যে কোনো কিছুই দিতে পারেন। আমি এখানে ফর নাও অ্যানি দিতেছি, বিকজ অফ যখন কোনো একজন পার্সন আমাদের এই এলএসসি স্টোরেজ এই ফাংশনটাকে কল করবে, তখন ও যেন ভ্যালুর উপরে বেস করে আমাদের থেকে কোনো একটা সাপোর্ট পায় বা টাইপ সেভ সাপোর্ট পায়। অ্যান্ড সেকেন্ড টাইম আমরা যেটা আসবো সেটা হচ্ছে সেকেন্ড টাইম আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি কোনো একটা ইউজার জাস্ট স্টোরেজ থেকে গেট করতে চায় তাহলে আমরা তাকে কি দেব, তাহলে আমরা যাকে তাকে দেব হচ্ছে প্রমিস, অ্যান্ড ও যেটা আমাদের দেবে মানে কি এর ভ্যালুর বা জেনারিক আকারে যদি কোনো টাইপ ও পাস করে দেয় তাহলে আমরা শুধুমাত্র তাকে সেটাই দেবো। সো এখানেও আমরা বলতে পারি সে টি এক্সটেন্ড করবে হচ্ছে, এইখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে টি আমাদের এক্সটেন্ড করবে ইজ দ্য সেম ওয়ে। মানে আমরা তো আমাদের আউটপুটের ভ্যালু জানি না, মানে আমাদের স্টোরেজে ইউজার কি সেট করছে সেটা তো আমরা জানি না। সো দ্যাটস ওয়াই আমরা এখানে এরকমভাবেই দিতে পারি। ওকে, অ্যান্ড এইখানে ভির বদলে আমরা জাস্ট এখানে টি লিখতে পারি বা ভি বলতে পারি, যেটাই টি মিনস হচ্ছে টাইপ। অনেকেই আপনারা হয়তো বা কনফিউজড হতে পারেন যে এখানে টি লাগে কেন, বি লাগে কেন। সো এখানে আমরা যে কোনো চাইলেই কিন্তু ইউজ করতে পারি। সো এইখানে আমরা প্রমিস রিটার্ন করবো, অ্যান্ড প্রমিসের ভিতরে আগের বার কী দিয়েছিলাম ভয়েড। দ্যাট মিনস ভয়েড মিনস কোনো কিছু রিটার্ন করবে না, ও জাস্ট খালি নেবে আর কিছুই করবে না। বাট আউটপুটের সময় যখন ও আমাদের জাস্ট খালি কি দেবে তখন ওটা তো একটা ভ্যালু আমাদের রিটার্ন করতে হবে, তাই না? সো ভ্যালুর টাইপটা তো আমরা জানি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে টি নিলাম, হুইচ ইজ এক্সটেন্ড করবে হচ্ছে আমাদের জাস্ট রেকর্ডের ভিতরে কী থাকবে, একটা কি ভ্যালু পেয়ার্স থাকবে। ওকে, সো এইখানে আপনি চাইলে সিম্পল ধরেন আবার জাস্ট স্ট্রিংও নিতে পারেন, রেকর্ড না বানায়, অবজেক্ট না বানায়। সো এটা ফুলি ডিপেন্ড করে আপনার উপরে। সো কি হচ্ছে স্ট্রিং করে দিলাম, সো দ্যাটস ইট। অ্যান্ড দেন তারপরে আরও একটা ফাংশন, মানে আমরা মোট হচ্ছে 3টা ফাংশন বানাইছি। ওকে, সো এই ফাংশনটা মেনলি কী করবে, 2টা তো ওভারলোড করলোই, অ্যান্ড 3 নাম্বারটা কী করবে, 3 নাম্বারটা হচ্ছে নেবে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সব কিছু নেবে। ও মেনলি হচ্ছে সব কিছুই নেবে। কী নেবে, কিও নেবে হুইচ ইজ স্ট্রিং, অ্যান্ড দেন ভ্যালু নেবে, ভ্যালু হচ্ছে এইটা। ওকে, সো ও সব কিছুই নেবে। কপি, অ্যান্ড দেন আমরা এখানে আসি অ্যান্ড এখানে পেস্ট করি, অ্যান্ড দেন ভ্যালু হবে হচ্ছে আমাদের ভি। ওকে, অ্যান্ড দেন ওর রিটার্ন টাইপ যেটা হবে সেটা হচ্ছে প্রমিস, অ্যান্ড প্রমিসের ভেতরে ও আসলে কিন্তু এই লাস্ট যে ফাংশনটা যেটার ভেতরে আমরা হচ্ছে মানে যেই ফাংশনটার হচ্ছে বডি থাকবে সেই ফাংশনটা অ্যাকচুয়ালি কনফিউজড যে ওর আউটপুটটা কী হইতে পারে। সো আমরা এখানে আউটপুট আকারে ওর আইদার টি দিয়ে দিলাম, ভি, যেহেতু এখানে বিতে ভ্যালু লিখছি, অ্যান্ড দেন আমরা এখানে একটা স্ট্রিং দিতে পারি। ধরেন সামহাউ যদি ও জাস্ট খালি স্টোর করে ডাটা তখন ওকে একটা মেসেজ আমরা অ্যাজ এ রেসপন্স হিসাবে দেখাইতে চাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে স্ট্রিং দেওয়া, কারণ স্ট্রিং রিটার্ন হবে। সো এইটাই হচ্ছে আমাদের লাস্ট মেথড ওভারলোড, মানে এলএসসি স্টোরেজ। অ্যান্ড এইটার ভেতরে হচ্ছে আমাদের সব কন্ডিশনালি, মানে উপরের 2টা মেথড ইভেন 3rd নাম্বার মেথড 3টার সব কন্ডিশনালি সব কিছু নির্ণয় করা হবে। সো আমি কোড অলরেডি কপি করে রাখছি, বিকজ অফ লিখতে অনেক বেশি টাইম লাগবে। আমি জাস্ট পেস্ট করলাম, অ্যান্ড এখন আপনাদের আমি এক্সপ্লেইন করতেছি। ওকে,
এইখানে আমি একটা মিসিং করছি, সেটা হচ্ছে দিস ওভারলোড সিগনেচার ইজ নট কম্প্যাটেবল উইথ দিস ইটস ইমপ্লিমেন্টেশন সিগনেচার। আচ্ছা, এখানে সামহাও একটা কাহিনী করতে পারে, যেহেতু এখানে গেট করার জন্য এটা বানাইছি। সো সামহাও এইখানে স্টোরেজে ডাটা নাও থাকতে পারে। সো আমরা এখানে স্ট্রিং বলে দিতে পারি বা নাল বলতে পারি। সে যদি কোনো কিছু না থাকে তাহলে নাল। ওকে, অ্যান্ড I guess নাল অলসো আমাদের এই যে ভ্যালুটা আছে, সো সেই ভ্যালুটাকে জাস্ট হচ্ছে ইয়া করে দিতে পারি, অপশনাল করে দিতে পারি, মানে আমাদের এই ভ্যালুটা। ওকে, কারণ অনেক সময় তো জাস্ট খালি গেটও করতে পারে। সো তখন যদি আমরা এটার ভ্যালুস দিতে চাই তখন তো প্রবলেম, তাই না? সো এটাকে জাস্ট অপশনাল করে দিতে পারি। অ্যান্ড দেন এইখানে ভিটাকে জাস্ট সেট করে দিলাম। সো প্রথমে কী করছে, সে ভ্যালু ইজ নট ইকুয়াল আনডিফাইন্ড। যদি ভ্যালুটা থাকে তাহলে জাস্ট ও সেট করছে উইথ স্ট্রিংইফাই, বিকজ অফ আমাদের ফ্রন্ট যদি আমরা এই প্যাকেজটাকে ইউজ করি তখন আমরা অবশ্যই চাইবো না যে এটাকে স্ট্রিংইফাই করে তারপরে অ্যাড করি। সো সেটাই সলভ করার জন্য জাস্ট এখানে স্ট্রিংইফাই অ্যান্ড দেন রিটার্ন করতেছে। অ্যান্ড দেন ডাটার ভেতরে যদি ভ্যালু যদি থাকে তাহলে এটা, আর যদি না থাকে তাহলে তো গেট করার জন্য ট্রাই করতেছে, তাই না? সো গেট করার জন্য জাস্ট হচ্ছে গেট আইটেম অ্যান্ড কি দিয়ে গেট করছে, যদি ডাটা হচ্ছে নাল অথবা স্ট্রিং থাকবে। সো সামহাও যদি ডাটা খুঁজে না পাওয়া যায়, মানে এইখানে নাল যদি আসে, সো কি দিয়ে তো অনেক সময় ডাটা নাও পাওয়া যাইতে পারে। সো তখন কি আমাদের রেসপন্স হবে, তখন আমাদের অ্যাজ এ স্ট্রিং আকারে রিটার্ন হবে হচ্ছে নো ডাটা ফাউন্ড ইন লোকাল স্টোরেজ। ওকে, আর যদি ডাটা পাওয়া যায় তাহলে সেটাকে পার্স করবে অ্যান্ড পার্স করে সেটাকে রিটার্ন করে দেবে উইথ টাইপ সেফ হিসাবে ভি আকারে, যেটা আমরা জেনারিক আকারে নিছি। অ্যান্ড সেটা যদি পার্স করতে ফেল হয় সামহাও, তাহলে এই ইরোরটা তাকে দেবে ইন কনসোলে। অ্যান্ড সবশেষে ট্রাইগ্যাসের যেহেতু একটা এক্সেপশন থাকা দরকার, সো সেই এক্সেপশনটা এখানে একটু মিস্টেক আছে, আমি টেস্টের সময় দেখলাম, যেটা বি টেস্ট দিয়ে টেস্ট করতেছিলাম। সো ইরোর ইনস্ট্যান্স যদি ক্রিয়েট করে যে ডম এক্সেপশনের, তাহলে এবং অথবা ইরোরের নাম যদি হয় এইটা, তাহলে এই ইরোরটা সে প্রিন্ট করে দেবে জাস্ট কনসোলে। অ্যান্ড আদারওয়াইজ এইটা দেখাবে উইথ ইরোর, যে কি ইরোরটা করছে। অ্যান্ড এই দুইটার ভেতরে যদি না ঢুকতে পারে সামহাও, তাহলে এইখানে আসবে যে ইরোর অ্যাক্সেসিং লোকাল স্টোরেজ, দ্যাটস ইট। সো এইটাই মেনলি হচ্ছে প্যাকেজ। অ্যান্ড এই প্যাকেজে আই গেস আপনারা খুব সহজভাবে বুঝতে পারলেন কীভাবে মেথডকে ওভারলোড করতে হয়। অ্যান্ড আপনাদের জন্য যে ইনভাইটেশনটা ছিল সেইটা হচ্ছে এইখানে, যে কিভাবে কোনো একটা ওপেন সোর্স প্রজেক্টে আপনারা চাইলে কন্ট্রিবিউট করতে পারেন। আপনারা অবশ্যই এইখানে আসবেন অ্যান্ড এইখানে যে readme.md যে contributing.md নামের যে ফাইলটা আছে সেই ফাইলটাতে আসবেন। অ্যান্ড এইখানে এসে আপনারা অবশ্যই চেক করবেন যে কীভাবে আপনারা কন্ট্রিবিউট করতে পারেন। আমি এইখান থেকে যদি ভিউতে দেই, লাইক সে এখানে এটাকে একটু এডিট করতে হবে, নাম এমডি করতে হবে, যাই হোক আমি ভুলে গেছি। সো এখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে কন্ট্রিবিউট করতে হয়। অ্যান্ড আপনারা অবশ্যই এখানে এসে ইস্যু ক্রিয়েট করতে পারেন, পুল রিকোয়েস্ট করতে পারেন, আমি রিয়েলি হ্যাপি ফিল করবো। অ্যান্ড আমার এই প্যাকেজটা অলরেডি কিন্তু npm.js পাবলিশ আছে, অ্যান্ড আমি আজকেই করছি, মাত্র 2টা ভার্সন এখানে আছে, 1 and 2। ওকে, অ্যান্ড 2 ভার্সনে অলরেডি ডাউনলোড মেবি শুরু হয়ে গেছে, আমরা খুব রিসেন্টলি দেখতে পারবো যে কতগুলো ডাউনলোড হয়েছে। অ্যান্ড সুন্দর একটা ডকুমেন্টেশন লেখা আছে। আপনারা চাইলে আমার এই যে রিপোজিটরিটা আছে এই রিপোজিটরিটাতে একটা স্টার মার্ক দিতে পারেন। অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু মেক এ পুল রিকোয়েস্ট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফিজ।